নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আর মাত্র একটা দিন বাদেই কিন্তু আমরা সুপার কাপ দেখতে পাবো। তো সেই সুপার কাপের আগেই কিন্তু প্রত্যেকটা দল শেষ মুহূর্তে তাদের দল গোছানোর কাজ শুরু করে দিল। সেখানে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলও কিন্তু একটা বড় ঘোষণা করলো, সেই নিয়েও আপডেট শেয়ার করা। বিদেশি একজন দুর্দান্ত প্লেয়ার এলো, সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো হঠাৎই কেরালা ব্লাস্টার্স কিন্তু দুজন প্লেয়ারকে থ্যাংক ইউ পোস্ট জানিয়ে দিল। কিছুদিন আগেই কিন্তু কেরালা তাদের অনুশীলন শুরু করেছে গোয়া থেকে, এবং সেখানে কিন্তু তাদের পুরো দল বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার সবাইকে নিয়ে কিন্তু প্রস্তুতি চলছিল। তো সেই প্রস্তুতির মাঝেই কিন্তু 31 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার প্রবীর দাসকে কিন্তু এবার অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। হ্যাঁ, কেরালার প্ল্যানিংয়ে প্রবীর ছিল না, সেটা আমরা লাস্ট সিজন থেকেই বুঝতে পেরেছিলাম, কারণ তাকে লাস্ট সিজনে লোন ডিলের মাধ্যমে কিন্তু তাকে ছাড়া হয়েছিল মুম্বাই সিটি এফসিতে। লোন ডিল কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আবারও কেরালার ক্যাম্পে এলেও খুব একটা কেরালা তাকে নিয়ে প্ল্যানিংয়ের মধ্যে রাখছিল না। এবার দীর্ঘমেয়াদী চুক্তি থাকার দরুন তাকে ছাড়তেও প্রবলেম হচ্ছিল। এবার অলরেডি প্রবীরকে অ্যাপ্রোচ করেছিল বেশ কিছু আইএসএলের ক্লাব। তো সেই কারণেই দুই পক্ষ মিলে কিন্তু মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেছে, অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবার কিন্তু প্রবীর দাস বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। তো এই ফ্রি প্লেয়ারকে নেবার ব্যাপারে আইএসএলের দুটো ক্লাব ইন্টারেস্ট শো করেছে। তার মধ্যে একটা দুটো ক্লাবই নতুন ক্লাব বলতে হয়, কারণ তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফসি তাদের দল পরিবর্তন, নাম পরিবর্তন, লোগো সমস্ত কিছু পরিবর্তন হয়ে তাদের নাম কিন্তু এই মুহূর্তে হয়েছে দিল্লি থেকে তারা দল চালাবে, দিল্লি স্পোর্টিং ক্লাব এরকম কিছু একটা। তো সেই দলও ইন্টারেস্ট শো করেছে। তাছাড়া যেই দলটা সবথেকে বেশি ইন্টারেস্ট শো করছে এই মুহূর্তে তারা হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন দল ইন্টার কাশি। তারাও কিন্তু আসন্ন মরশুমে আইএসএলে আসতে চলেছে। তো তাদের অনেক প্লেয়ার অন্য দলে চলে গেছে, তারাও কিন্তু দল গঠনের কাজ শুরু করেছে। এবার হাবাসের সঙ্গে কিন্তু প্রবীর দাসের একটা আলাদাই সম্পর্ক রয়েছে। এটিকে দলের হয়ে কিন্তু প্রবীর দাস যখন নিজের পিক লেভেলে খেলাটা খেলতো তখন কিন্তু অবশ্যই হাবাস কোচ ছিল, এবং হাবাস খুব পছন্দ করে প্রবীর দাসকে। তো সেই কারণেই কিন্তু ইন্টার কাশিরও একটা অফার এসে পৌঁছেছে শোনা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয়, যদি প্রবীর চায়, তাহলে কিন্তু সে ইন্টার কাশিতে খেলতে পারে, তার সম্ভাবনা অনেক অংশই বেশি। এক্সপিরিয়েন্স প্লেয়ার, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবল আইএসএলে রয়েছে। আইএসএলে এটিকে মোহনবাগান, পরবর্তী সময়ে বেঙ্গালুরু, কেরালা, মুম্বাই সমস্ত দলের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ার যদি ইন্টার কাশিতে যায়, আমি বলবো একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে। এবং প্রবীরকে এবার একটু খেলায় মন দিতে হবে। খেলা বাদে প্রবীর একটু বেশি ভিডিওতে মন দিয়েছে, তো খেলায় মন দিলে একজন প্লেয়ারের জন্য সেটা আরও ভালো হবে। এবার যদি সে খেলাটাকে একটু দূরে সরিয়ে ভিডিওতে মন দেয়, তাহলে ভিডিওতেই মন দিক, তাহলে খেলতে হয় না, কোনো ক্লাবে গিয়ে সাইন করার প্রয়োজনই নেই, ভিডিও করুক, সেটাই অনেক ভালো হবে। তো এর ছাড়াও কিন্তু আরও একজন যদি আমরা প্লেয়ারের নিয়ে কথা বলি, 24 বছর বয়সী লেফট উইং পজিশনের প্লেয়ার বিকাশ সিং, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিল, এবং সেও কিন্তু একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। মোহামেডানের হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডানে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা। কেরালা ব্লাস্টার্স, মোহামেডান লোন ডিল তাদের চলে, এবং ইস্ট বেঙ্গলের আন্ডার 18 দল থেকে, আন্ডার 16 দল থেকে উঠে আসা, পরবর্তী সময় আন্ডার 18-এও খেলেছিল এই বিকাশ সিং। তো এই বিকাশ সিংকেও কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে কেরালা। নতুন কোনো ক্লাব কিন্তু বিকাশ সিং খুঁজছে, এবং বিকাশের কাছে কিন্তু একটা সময় পর্যন্ত অফার ছিল পাঞ্জাব এফসির। এই মুহূর্তে তার দিকে পাঞ্জাব ইন্টারেস্ট শো করেছে কিনা আমাদের কাছে কোনো আপডেট নেই। যদি সেই ইন্টারেস্ট, আগের ইন্টারেস্ট থেকেই যদি তাকে সাইন করিয়ে না, একটা ভালো সাইনিং হবে পাঞ্জাবের জন্য, কারণ পাঞ্জাবের উইং পজিশনটা একটু দুর্বল রয়েছে। তাদের বাদবাকি পজিশনে যেরকম প্লেয়ার রয়েছে, উইং এবং ডিফেন্স পজিশনে যদি ঠিকঠাক প্লেয়ার এসে যায়, তাহলে পাঞ্জাবও কিন্তু ভালো কিছু করতে পারে, সেটা আমরা আশা করতে পারি। তো এই বিকাশ সিংকে সাইন করালে একটা দারুণ সাইনিং হবে, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে তোমাদের বেশ কিছুদিন আগেই 3জন বিদেশি প্লেয়ারের নাম জানিয়েছিলাম, তার মধ্যে প্রথম প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ডিফেন্ডার প্লেয়ার। এবার কিন্তু একজন অ্যাটাকারের নামও ঘোষণা করে দিল পাঞ্জাব এফসি। প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানি র্যামিরেজ, যে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়ই খেলেছে পোল্যান্ডের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। সেখানে তার 124 ম্যাচে 26টা গোল, 19টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া কিন্তু স্পেনের বেশ কিছু থার্ড টায়ার লিগ, ফোর্থ টায়ার লিগের
ক্লাবেও খেলেছে, ক্লাব ক্যারিয়ারে কিন্তু তার এক্সপিরিয়েন্স যথেষ্ট বেশি। 374টা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 74টা গোল, 59টা অ্যাসিস্ট রয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কিন্তু গোল করতে পারে, গোল করাতে পারে। তো একজন এরকম অ্যাটাকারকে সাইন করিয়ে কিন্তু একটা বিরাট বড় চমক দিয়েছে। তো প্লেয়ারটা যেরকম প্রোফাইল নিয়ে আসছে, যদি সে তার নামের সুলভ খেলতে পারে তাহলে কিন্তু একটা দারুণ সাইনিং হয়েছে, এটা পাঞ্জাবের জন্য বলাই যায়। এর আগেও আমরা দেখেছিলাম পাঞ্জাব মাথি তালালের মতন প্লেয়ার, ফুলগা ভিদালের মতন প্লেয়ারকে অ্যাটাকিং মিডিও পজিশনে নিয়ে এসেছিলো, তারা ব্রিলিয়ান্ট খেলেছিল। তো সেই জায়গায় ড্যানি র্যামিরেজ কিন্তু আরও অনেক টাফেস্ট লিগ থেকে খেলে আসছে, সে যদি আইএসএলে নিজের ছাপ রাখতে পারে তাহলে নো ডাউট এটা একটা পাঞ্জাবের জন্য বেস্ট সাইনিং হয়েছে, সেটা বলাই চলে। তো এই প্লেয়ারের নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এবং সে অলরেডি কিন্তু পাঞ্জাবের ক্যাম্পে যোগদান করেছে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে সুপার কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে। এবার ম্যাচ দেখানো নিয়ে একটা সংশয় এখনও রয়েছে, আজকেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে কোথায় ম্যাচ দেখানো হবে। সম্ভাবনা এটাই যে জিও হটস্টার যেটা রয়েছে সেখানে তোমরা খেলা দেখতে পাবে। এছাড়া টিভিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি টিভিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্ক থেকে হবে। এবার ইস্ট বেঙ্গল কিন্তু তাদের আসন্ন মরশুমের জন্য তাদের নতুন জার্সি প্রকাশ করলো। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যখন ইস্ট বেঙ্গলের মহিলা দল এএফসির ম্যাচ খেলছিল, তো ইস্ট বেঙ্গলের কিন্তু সিনিয়র দলেরও জার্সি পরিবর্তন হতে চলেছে। যেই জার্সি পরে আইএফএ শিল্ড, সুপার ডুরান্ড কাপ খেলেছে সেই জার্সি কিন্তু থাকবে না, আসন্ন মরশুমের নতুন জার্সি হবে। তো সেই নতুন জার্সির ঘোষণাই কিন্তু এবার ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি করেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই নতুন জার্সি পরে কিন্তু সল ক্রেসপো, মিগুয়েল রাশিদদের আমরা দেখতে পাবো। তো এই জার্সিটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। জার্সির ডিজাইনিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং রিসেন্ট টাইমে যেই জার্সিগুলো প্রকাশ করা হয়েছিল তার থেকে কিছুটা হলেও ভালো লাগছে। হ্যাঁ, আরও বেশি ক্রিয়েটিভিটি করা যেতে পারতো, সেই সব না করে লাল হলুদ সেই যে মেন কালার তাকেই কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু একটা ভালো জার্সি মনে হচ্ছে। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্ট বেঙ্গলের প্রস্তুতি নিয়ে কথা বলি, তো গোয়াতে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রস্তুতি পর্বে যথেষ্ট সমস্যা হচ্ছে। গোয়াতে এর আগেও যখন আমরা দেখেছিলাম কোভিড সিচুয়েশনের সময়, সেই সময়ও কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে গোয়ার কিন্তু খুব একটা ভালো নয়, সেখানে বেশ কিছু দলের সমস্যা হয়েছিল। তো সেই রকম সমস্যাই হচ্ছে। এবার তাদের মাঠ ভাড়া করে তাদের খেলতে হচ্ছে, এমনকি তাদের গাড়ি ভাড়া করে অনেক কিছু তাদের নতুন করে ভাড়া করে খেলতে হচ্ছে, যেগুলো কিন্তু কোনোভাবেই ফেসিলিটি পাচ্ছে না। তো এগুলো কিন্তু একটা খারাপ নিদর্শন বলতেই হয়। আর একটু ভালোভাবে সুপার কাপ করা যেতেই পারতো, বিশেষত যদি কলকাতাতেও সুপার কাপ হতো। কলকাতায় প্রচুর মাঠ রয়েছে, সেখানে যে কোনো দল প্র্যাকটিস করতেই পারে, কোনো রকম অসুবিধা নেই, মাঠের কন্ডিশনও যথেষ্ট ভালো। তো যাই হোক, গোয়াতে হচ্ছে, ভালোভাবে সুপার কাপ হোক, আমরা এটাই চাই। তো এছাড়া নন্দকুমারকে নিয়ে অনেকে জানতে চেয়েছিলে, তো নন্দকে কি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে? নন্দ কি কোনো প্ল্যানিংয়ে নেই? দেখো, ব্যাপারটা সেরকম নয়। নন্দ অলরেডি এখনও একটা সিজন, এখনও বলতে গেলে অনেকটা সময় ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে। 31শে মে 2026 সাল পর্যন্ত নন্দর কন্ট্রাক্ট রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। এবার নন্দর একটুখানি ফিটনেস সমস্যা, সেটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, সেই কারণে আইএফএ শিল্ডের ম্যাচেও তাকে দেখা যায়নি। তো সে এখনও রিহ্যাব করছে। সে ভাই খেললো কতটুকু, রিহ্যাবেই এতটা তার যদি সময় চলে যায়, তাকে মনে হয় ফ্রি করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। অলরেডি তার কাছে একটা সময় পর্যন্ত ওড়িশা এফসি, চেন্নাইন এফসির নজর ছিল, যদি তাকে ছেড়ে দেয় যে কোনো ক্লাব সে পেয়ে যাবে এবং ইস্টবেঙ্গলে সেই জায়গায় কিছুটা টাকা বাঁচিয়ে নিতে পারবে, কোনো ইয়াং প্লেয়ারকে সেই জায়গায় তৈরি করতে পারবে। তো দেখা যাক শেষ পর্যন্ত নন্দকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।